প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা। বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদেরও আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে। তাদের স্ত্রী বা স্বামী কর্তৃক আয় থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। এই জন্য মন্ত্রী পরিষদ বিভাগ গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা 2024 জারি করেছে। নীতিমালায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মী নিযুক্ত আছেন, তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী 15 কার্যদিবসের মধ্যে মন্ত্রী পরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দিবেন। তাদের স্ত্রী বা স্বামী কর্তৃক আয় থাকলে সেটির বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে বলা হয়েছে। কিভাবে এই বিবরণী দিতে হবে তার একটি ছক ঠিক করে দেওয়া হয়েছে। এই ছক অনুযায়ী 10 ধরনের তথ্য দিতে হবে উপদেষ্টাদের, যেমন আয়কর রিটার্নের প্রদর্শিত মোট আয়, কর অব্যাহতিপ্রাপ্ত আয়, দান গ্রহণ বা অন্যান্য প্রাপ্তি, বিগত আয়বর্ষে শেষ তারিখের নিট সম্পদ, জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়, ব্যক্তিগত দায়গুলো, ব্যবসা বহির্ভূত দেশের ও দেশের বাইরে অবস্থিত মোট সম্পদ ইত্যাদি। এর আগে দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আইন অনুযায়ী সবাই কর্মচারী প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশনার কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। এবছর 30 নভেম্বরের মধ্যে তা দাখিল করতে হবে। নির্ধারিত ছকে ফর্ম নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে সম্পদ বিবরণী জমা দিতে হবে। এটি সব কর্মচারীর জন্য বাধ্যতামূলক। সারা দেশের 15 লাখের মতো সরকারি কর্মচারী আছেন। সরকারি কর্মচারী বিধিমালা 1979 সালের সংশোধনী অনুযায়ী সব সরকারি কর্মচারীর জন্য সম্পদ বিবরণী দাখিল করা আবশ্যক। বিদ্যমান নিয়মে প্রত্যেক সরকারি কর্মচারীকে চাকরিতে প্রবেশের সময় স্থাবর বা অস্থাবর সম্পত্তির ঘোষণা দিতে হয়। এরপর 5 বছর অন্তর অন্তর হ্রাস বৃদ্ধির বিবরণী নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে জমা দেওয়ার নিয়ম রয়েছে। দুর্নীতি রোধ ও চাকরিজীবীদের জবাবদিহি নিশ্চিত করতে আচরণ বিধিমালার এমন নিয়ম থাকলেও কাগজের এ নিয়ম মানা হতো না বলেই চলে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একাধিকবার চিঠি দিলেও কোনো অগ্রগতি হয়নি। এখন অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সব সরকারি কর্মচারীকে প্রতি বছর সম্পদ বিবরণী দাখিল করতে হবে। ইতিপূর্বে বিচার বিভাগের কর্মচারীদেরও সম্পদের বিবরণী দাখিল করতে বলা হয়েছে। এই বিবরণী বিগত 15 বছরে মানা হয়নি। নিয়মে ছিল কিন্তু মানা হয়নি। নিয়মে অনেক কিছু থাকে কিন্তু মানা হয় না। আমি মনে করি শুধু নিয়ম করলে না, এই নিয়ম যাতে যথাযথভাবে প্রতিপালিত হয় সেই ব্যাপারে সরকারকে অবশ্যই মনিটরিং করতে হবে, সেল থাকতে হবে। এবং এই সরকারের নিয়মের ফাঁকে ছিদ্রপথে ব্যবসায়ী, চাকরিজীবী সহ বিচারপতি সহ সর্বশ্রেণীর ধনিকরা, বিশেষত ধনিকরা এই আয়কর বিবরণী সঠিকভাবে জমা দেয় না। এখানে আয় বহির্ভূত সম্পদের ছিদ্রপথে দুষ্ট লোকেরা অর্থাৎ ধনী শ্রেণী তা যা আয় করে সে আয়ের মধ্যে যেমন ঘাপলা আছে, অন্যায় আছে, তেমনি তারা কর ফাঁকি দিয়ে প্রচুর সরকারকে ফাঁকি দেয়, সরকারের আয় কমে যায়। ফলে আমি মনে করি সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে যারা পয়সাওয়ালা আছেন, আয়কর দেওয়ার মতো উপযুক্ত, তাদের সকলকে আয়করের নেটের মধ্যে আনতে হবে এবং তাদের সম্পত্তি কী পরিমাণ বাড়ে কিংবা কমে কিনা সেগুলো জমা দিতে হবে। এটা সকল শ্রেণীর পেশার মানুষের মধ্যে করতে হবে। বারবার কথাটা বলছি, সকল শ্রেণীর পেশার মানুষের মধ্যে এটা করতে হবে। তাতে সরকারের আয় বাড়বে, জবাবদিহিতা বাড়বে। কর্মচারীদের ফাঁকিবাজি করে কোটি কোটি টাকা আয় করে সরকারকে ফাঁকি দিয়ে দেশে বিদেশে নিজের নামে, পরিবারের নামে, আত্মীয় স্বজনের নামে বিপুল পরিমাণ সম্পদ করে তা দেশকে ফাঁকি দেওয়ার যে এতকালের যে অপকৌশল ছিল, সেখান থেকে অবশ্যই এই সরকারকে বের হয়ে আসতে হবে। দেশের মানুষের মানসিকতার পরিবর্তন